আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপ সিসি ২০২০ এর প্রজেক্ট ক্লাসগুলোর মধ্যে আজকের ক্লাসটি হতে যাচ্ছে ব্যানার ডিজাইন নিয়ে। কিভাবে আমরা একটি ব্যানার ডিজাইন করতে পারি এবং প্রপারলি কিভাবে আমরা ডিজাইনগুলোকে কাস্টমাইজ করে একটি ব্যানার তৈরি করতে পারি সেটি আজকে দেখব। আমাদের ব্যানার ডিজাইনের সময় লক্ষ্য করতে হবে যে আমরা কিসের জন্য ব্যানারটি তৈরি করছি? ফেসবুক, ইউটিউব নাকি অন্য কোনো ওয়েবের জন্য, ওয়েবসাইটের জন্য? তো এগুলো ভেবেচিন্তে আপনাদের ব্যানারটি ডিজাইন করতে হবে, কারণ একেকটি সাইটের জন্য একেকটি ব্যানার সাইজ হয়ে থাকে। তো আমরা যখন ইউটিউবের ব্যানার সাইজ, এই যে দেখুন আমি গুগলে চলে যাচ্ছি, এখান থেকে যদি ইউটিউব ব্যানার সাইজ লিখি, এই যে দেখুন ইউটিউব ব্যানার সাইজ, তো আমি এটিতে ক্লিক করে দিলে দেখুন ইউটিউবের ব্যানারের সাইজ এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা এভাবে চার্জ দিয়ে ইউটিউবের ব্যানারের সাইজ, এরপরে যে ফেসবুকের ব্যানারের সাইজ, এগুলো লিখে এখান থেকে জানতে পারেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউবের ব্যানারের সাইজ এখানে দেখাচ্ছি। তো এখন যদি আমরা এখান থেকে ফেসবুকের ব্যানারের সাইজ জানতে চাই, দেখুন আমার ফেসবুকের ব্যানারের সাইজ অন্যটি। তো আমাদের একটি ব্যানারের সাইজ এক রকম। তো আমরা এখান থেকে সাইজগুলো দেখে নিব। আচ্ছা, তো আমরা আজকে ওয়েবের জন্য একটি ওয়েবসাইটের জন্য ব্যানার সাইজ তৈরি করব। তো ওয়েবসাইটের ব্যানার সাইজ হচ্ছে 700 পিক্সেল বাই 400 পিক্সেল। তো আমরা এই ওয়েবসাইটের ব্যানারের সাইজটি এখন নিয়ে একটি ফটোশপের মধ্যে ব্যানার তৈরি করব। চলুন তাহলে আমরা ফটোশপটি ওপেন করে নিচ্ছি। ফটোশপটি ওপেন করে নিলাম। এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে এখানে দিয়ে দিব, টাইটেলের মধ্যে দিয়ে দিব এখান থেকে ব্যানার। তারপর এখান থেকে ওয়েটের মধ্যে এখান থেকে দেখতে পাচ্ছেন ইঞ্চিতে রয়েছে, আমরা পিক্সেলে নিব। পিক্সেলে নিয়ে এখান থেকে ওয়েটের মধ্যে দিয়ে দিব 711, 711, আর হাইটের মধ্যে দিয়ে দিব 400 দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ব্যানারটি হবে এরকম হরিজন্টালি, এখানে দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি আছে। তাহলে আমরা ওয়েটের মধ্যে দিব 711, কারণ আমাদের উচ্চতা 400 হবে আর ওয়েট হচ্ছে 711। তো আমরা এখানে এটিতে ক্লিক করে দিব, তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব। দেখুন আমার এখানে ব্যানারের সাইজটি হয়ে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে আমরা ডিজাইনগুলো করে নিব। প্রথমেই আমি এখান থেকে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেল টুলটিকে নিয়ে এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটিকে সিলেক্ট করছি। তারপর এখানে একটি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে একই সাইজ দিব, যতই দিই একই সাইজ দিব। এখানে 100 বাই 100ই রেখে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন 20 রয়েছে, আমরা এখান থেকে 10 দিয়ে দিব। 10 দিয়ে এখান থেকে প্রতিটির মধ্যে আমরা 10 দিব। প্রতিটির মধ্যে 10 দিয়ে এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখুন এখানে একটি এরকমভাবে চতুর্ভুজ আকৃতির চলে আসবে। তারপর এটিকে আমরা ট্রান্সফর্ম মোডে নিব। কন্ট্রোল টি বাটন চেপে ট্রান্সফর্ম মোডে নিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে এই যে এখান থেকে 45 ডিগ্রি দিয়ে দিব। এই যে এটি হচ্ছে কর্নারের মধ্যে আমরা 45 ডিগ্রি দিয়ে এন্টার বাটনে চাপলে দেখুন এটি 45 ডিগ্রি হয়ে গিয়েছে। তারপর এখান থেকে চেকমার্কটিকে দিয়ে দিব। তারপর এটিকে আমরা ট্রান্সফর্ম মোডে নিয়ে একটু বড় করে নিব। একটু বড় করে নিলাম, বড় করে নিয়ে আরেকটু বড় করে নিব, বড় করে নিয়ে এই বরাবর রেখে দিলাম। তারপর এটিকে আরেকটু সামনে আনলাম। আচ্ছা, তো আমরা এই বরাবর রেখে তারপর এখান থেকে চেকমার্কটিকে দিয়ে দিব। তারপর এটিকে আবার কপি করব। কপি করে এখানে এই বরাবর আরেকটি শেপ নিয়ে নিব। দেখতে পাচ্ছেন এই বরাবর আরেকটি শেপ নিয়ে নিয়েছি। তারপর আপনারা লক্ষ্য করবেন যে আমার এইখানে এই শেপ দুটির মিলেনি। তো আমি এখান থেকে এই দুটিকে মেলানোর জন্য এটিকে আরেকটু পিছনে নিচ্ছি। পিছনে নেওয়ার পর এটিকে আরেকটু সামনের দিকে দেখুন, এখন আমার এগুলো সুন্দরভাবে বসে গিয়েছে। তারপর এটিকে আমি কপি করব, অল্টার বাটন চেপে আবারও কপি করে এখানে নিয়ে এসে এটির সাইজ একটু ছোটো করে দিব। কন্ট্রোল টি বাটন চেপে তারপর এটিকে একটু ছোটো করে নিলাম। এই যে দেখুন কতটুকু ছোটো করব, এখান থেকে রাখার পর এই যে দেখুন এখানে রাখার পর আচ্ছা, তো আরেকটু বড় করে নিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে রাখার পর এই যে এই বরাবর করে আমরা ছোট করব, এই যে এই সোজা।
ছোট করে নেওয়ার পর এখান থেকে চেক মার্কটিকে দিয়ে দিব। তারপর এটিকে কপি করে অল্টার বাটন চেপে এইদিকে নিচের দিকে নিয়ে আসব, নিচের দিকে এইখানে বসিয়ে দিব। তারপর আবারও অল্টার বাটন চেপে এইদিকে নিচের দিকে বসিয়ে দিব। তারপর এখান থেকে অল্টার বাটন চেপে এই দিকে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন আমি এগুলো বসিয়ে দিয়েছি। তারপর এখান থেকে অল্টার বাটন চেপে আবারও কপি করে এই যে উপরে কর্নার, আচ্ছা আগে এটির কালারটি আমি পরিবর্তন করে নেই, না হলে উপরের দিকে গেলে এটি বোঝা যাবে না। এটির কালার পরিবর্তন করার জন্য এখানে ডাবল ক্লিক করে দিব। দেখুন আমার কালারটি, এই কালারটি দিয়ে দিব। এখানে সুইচের মধ্যে গিয়ে এই কালারটির মধ্যে ক্লিক করলাম, এই কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তারপর ওকে বাটনে ক্লিক করলাম, এটিকে ড্র্যাগ করে এই কর্নারে নিয়ে আসব। এটি দেখা যাচ্ছে না কারণ এটি সবার নিচে রয়েছে, আমি এটিকে সবার উপরে নিয়ে আসছি। দেখুন উপরে নিয়ে আসলাম, তারপর এটিকে এই বরাবর করে বসিয়ে দিব। বসানো হয়ে গেলে এই যে এই বরাবর করে বসানো হয়ে গেলে, আচ্ছা তো আমার এটি বাঁকা হয়ে আছে, এই যে এখন বসিয়ে গেছে। তো আমরা এই বরাবর করে বসানোর পরে এখান থেকে আরেকটি কপি করব, অল্টার বাটন চেপে আরেকটি কপি করে নিয়ে এখন এটা আরেকটু বেশি বড় করে নিব। বড় করে নিয়ে আরেকটু বড় করব, এই বরাবর রাখবো। এই বরাবর রাখার পর দেখা যাচ্ছে যে এই যে আরেকটু বড় করতে হবে। দেখতে পাচ্ছেন এই বরাবর করে আমরা বসিয়ে দিয়েছি। বসানোর পরে এটিকে সবার নিচে উপরে নিয়ে যাব। সবার উপরে নেওয়ার জন্য এখান থেকে ড্র্যাগ করে এই যে দেখতে পাচ্ছেন, না আমি সবার নিচেই রাখবো, এটিকে সবার নিচে ব্যাকগ্রাউন্ডের উপরে রাখলাম। তারপর এখানে ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিয়ে দিব, যেহেতু আমাদের এখানে বোঝা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য আমি এই কালারটি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন কালার কোডটি। তো এই কালারটি সিলেক্ট করার পর এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেসে দিলে ব্যাকগ্রাউন্ডে এই কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর এখান থেকে এই শেপটি বাদে, এই শেপটি হচ্ছে এই শেপটি, তো এই শেপটি বাদে আমরা সবগুলোকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে গ্রুপ তৈরি করে নিব। এই যে এই শেপটিকেও আমরা বাদ দিব, দিয়ে এখান থেকে কন্ট্রোল জিতে ক্লিক করব। দেখুন গ্রুপ তৈরি হয়ে গিয়েছে। আর এখান থেকে এই শেপটিরও কালার চেঞ্জ করে নিব। আমি এইখান থেকে এই কালারটি দিব। দেওয়ার পর দেখুন এখন এই গ্রুপের মধ্যে আমরা একটু স্টাইল নিব। স্টাইল নেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্লেন্ডিং অপশনে চলে যাবেন। ব্লেন্ডিং অপশনে গিয়ে এখান থেকে স্ট্রোককে ক্লিক করে দেবেন। স্ট্রোকের মধ্যে 1 স্ট্রোক দিবেন আর এখান থেকে কালারটিকে সাদা রাখবেন। রেখে তারপর এখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করবেন। ড্রপ শ্যাডোর মধ্যে গিয়ে অপাসিটি 48 থেকে 50-এর ভিতরে রাখবেন। এখান থেকে ডিগ্রির মধ্যে দিয়ে দিবেন 123 দিয়ে দিবেন। 123 দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইজটি বাড়ানো রয়েছে। এখান থেকে সাইজটিকে একটু কমিয়ে সাইজটিকেও 50-এর ভিতরে রাখবেন। রেখে এখন এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা যে এখানে কপি করেছিলাম এখানে, আচ্ছা তো আমাদের এটির মধ্যে স্ট্রোক হয়নি, এটির মধ্যেও স্ট্রোকটি দিয়ে দিচ্ছি, তাহলে বোঝা যাবে না। ব্লেন্ডিং অপশানে গিয়ে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন স্ট্রোকে ক্লিক করব, স্ট্রোকটি এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আচ্ছা তারপর এখন দেখুন এখানে আমরা একটি লোগো ইউজ করব। লোগোটি ইউজ করার জন্য আমার একটি লোগো লাগবে। এখান থেকে আমি ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করে একটি লোগো নিয়ে আসছি। তো লোগোটি, আচ্ছা আমি এই ছবিটিও আমার লাগবে। এখান থেকে আমরা তো ফুটের ব্যানার তৈরি করব, তাই ফুটের একটি ছবি নিলাম। আর এখান থেকে একটি লোগো লাগবে, আমি আগে থেকে একটি লোগো তৈরি করেছিলাম। এই লোগোটি আমরা এখানে ওপেন করে নিলাম। তো প্রথমে আমি এইখান থেকে, আচ্ছা এই লোগোটি পরে নেই, আগে এই পিকচারটিকে বসিয়ে নিই। পিকচারটিকে এভাবে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে এসে কন্ট্রোল টি বাটন চেপে এটিকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব। দেখতে পাচ্ছেন একটু ছোট করে নিলাম, ছোট করে এই বরাবর করে বসিয়ে দিব। আরেকটু ছোট করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আরেকটু ছোট করে নিলাম। তারপর এখান থেকে চেক মার্কটিকে দিয়ে দিব। দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এটিকে আরেকটু নিচে নিয়ে আসব। নিচে নিয়ে
আসার পর, কারণ আমি এখান থেকে এই যে গ্রুপের মধ্যে যে শেপগুলো রয়েছে এই শেপগুলোর ভিতরে এখানে এই কালারটি দিতে চাই। আচ্ছা, তো আমি এখান থেকে গ্রুপের উপরে রাখবো, আর এখান থেকে নিচের এই শেপটিকেও আমি সবার উপরে নিয়ে আসবো। সবার উপরে নিয়ে আসলাম না, কারণ এখানে এটিকে এখানেই রাখতে হবে। তারপর এখান থেকে এটিকে আমরা ক্লিপিং মার্কস করে দিব। আমার মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করবেন। দেখুন এটি ক্লিপিং মার্কস হয়ে গিয়েছে। এই গ্রুপের মধ্যে যা যা ছিল সবগুলোর মধ্যে ক্লিপিং মার্কস হয়ে গিয়েছে। তারপর এই ছবিটিকে একটু আপনারা কিবোর্ডের অ্যারো বাটনগুলোকে চেপে একটু কাস্টমাইজ করে নিতে পারেন। দেখুন আমি কাস্টমাইজ করে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা লোগোটি নিয়ে আসবো। লোগোটি এই যে লোগোটিকে এভাবে ড্র্যাগ করে এইখানে নিয়ে আসবো। নিয়ে এসে আচ্ছা লোগোটি এখানে শো করছে না, এটিকে উপরে নেই। উপরে নেওয়ার পর এখন কন্ট্রোল টি বাটন চেপে এটিকেও একটু ছোটো করে নিলাম। ছোটো করে এইখানে এই বরাবর করে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে চেক মার্কটিকে দিয়ে দিলাম। দেখুন এখানে ব্র্যান্ডের লোগোটি বসিয়ে দিয়েছি আমরা। তারপর আমাদের 50% কাজ শেষ। তারপর আমরা লেখাগুলো এবং আরেকটু কিছু ডিজাইন তৈরি করে নিব। আচ্ছা, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমি এখানে এটি রাখবো না, এটিকে আমরা এই কালারটিকে এটি ক্লিপিং মার্কস করবো না, এটিকে সবার উপরে নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে এইখানে নিয়ে গেলাম। তারপর এটি দেখা যাচ্ছে না, এটিকে দেখানোর জন্য এখান থেকে এই লেয়ারের স্টাইলটি কপি করি। কপি লেয়ার স্টাইলটি করে এই লেয়ারের মধ্যে পেস্ট লেয়ার স্টাইল করে এই যে দেখুন এখন দেখা যাচ্ছে। তারপর এটির মধ্যে আমরা টেক্সট টুলকে নিয়ে এখানে একটু লেখা লিখব যে 30% অফ। আচ্ছা, ক্যাপস লকটি চালু করে এই 30% অফ এই লেখাটি লিখে এইখানে বসিয়ে দিব। আর এই টিকিট একটু সাইজটি ছোটো করে নিব। এখান থেকে 6 পিক্সেল দিয়ে দিলাম, দিয়ে এখানে বসিয়ে দিলাম। আর এখান থেকে দেখতে পাচ্ছেন বোল্ট রয়েছে, আমি এটিকে রেগুলার করে দিই। আচ্ছা, বোল্টেই রাখি, তারপর একটু ছোটো করে দিই। এখান থেকে 6 পিক্সেল আছে, তো আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 5 পিক্সেল দিয়ে এখন এখানে বসিয়ে দিলাম এই বরাবর করে। বসিয়ে এখান থেকে চেক মার্কটিকে দিয়ে দিব। দেওয়ার পর এটির কালারটিকেও আমি চেঞ্জ করে নিচ্ছি, এখান থেকে সাদা কালারটি দিব। আচ্ছা, ওকে বাটনে দিয়ে চেক মার্কটিকে দিয়ে দিব। দেখুন এখানে এটি সুন্দরভাবে বসে গিয়েছে। তারপর এখন আমরা কিছু ডিজাইন তৈরি করব। তার জন্য এখান থেকে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটিকে নিয়ে এখান থেকে এই যে এভাবে ড্র্যাগ করে দিব। আর এটির মধ্যে এখন আমরা এখান থেকে এই যে দেখুন এখান থেকে আমরা দিয়ে দিব 30। সবগুলোর মধ্যে 30 রেখে এন্টার বাটনে ক্লিক করব। দেখুন 90 হয়ে গেছে, কারণ এর বেশি হবে না এখানে। আচ্ছা, আমরা ছোটো করে নিয়েছি তো তাই। আচ্ছা, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এই যে ফিল কালারের মধ্যে আচ্ছা এখান থেকেও দিতে পারি। ফিল কালারটিকে নো কালার বানিয়ে দিব। আর স্ট্রোকের মধ্যে আমরা এখান থেকে সাদা কালারটি দিব। সাদা কালার দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন 0 পিক্সেল আছে, 1 পিক্সেল দিব। 1 পিক্সেল দিয়ে এলে এখন দেখতে পারবেন এখানে। আচ্ছা, তো আমি এখান থেকে এটিকে ট্রান্সফর্ম মোডে নিব। কন্ট্রোল টি বাটন চেপে এটিকে ট্রান্সফর্ম মোডে নিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিগ্রির মধ্যে দিয়ে দিব। একটু কোনাকুনি করব 45 ডিগ্রি, তাই এখানে 45 ডিগ্রি দিয়ে এখন এটিকে আমরা ড্র্যাগ করে এই বরাবর নিয়ে আসছি। এই বরাবর নিয়ে এসে এই বরাবর রেখে দিলাম। এখান থেকে চেক মার্কটিকে দিয়ে দিব। চেক মার্কটিকে দিয়ে দিলে দেখুন এখানে এখন সুন্দরভাবে এটি শো করছে। তারপর এটিকে আমরা এই ডিজাইনটিকে এই যে আমরা সার্কেল আকৃতির এটিকে বানিয়েছি এটিকে আমরা আরও কপি করে নিব। অল্টার বাটন চেপে আমরা কপি করব। অল্টার বাটন চেপে কপি করে নিচ্ছি। এই অল্টার বাটন চেপে আচ্ছা এটিকে কপি করার জন্য একটু জুম করে নেই। তারপর এখন অল্টার বাটন চেপে এখন যদি কপি করি তো এখানে ক্লিকটা পড়ছে না, তাই এখানে এরকম দেখা যাচ্ছে। অল্টার বাটন চেপে এই যে এখন দেখুন অল্টার বাটন চেপে কপি করে নিয়েছি। তো এটিকে আমি একটু উপরের দিকে নিয়ে যাব। আচ্ছা, এগুলো জুম করে করে করতে হবে, কারণ এর পিক্সেলগুলো খুব ছোট তো তাই চিকন, তাই আমার এখানে ক্লিকটা পড়ছে না, তাই আমরা জুম করে করে এই কাজগুলো করব। চাইলে আপনারা অ্যারো বাটনগুলোকে ক্লিক করে করেও এই কাজগুলো করে নিতে পারেন। আচ্ছা, তো আমি এটিকে কপি করে নিয়েছি। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে বসিয়ে কন্ট্রোল বি দিয়ে এখানে বসিয়ে দিলাম। তারপর এটিকে আমরা
এই বরাবর নিয়ে এটিকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোডে নিয়ে এখানে রেখে তারপর এখান থেকে এই যে ডিগ্রির মধ্যে দিয়ে দিব 45 ডিগ্রি, না 45 ডিগ্রি না, 180 ডিগ্রি দিব। 180 ডিগ্রি দিলে যে এটি আবারও ঘুরে যায়, 90 ডিগ্রি দিব। 90 ডিগ্রি দিলে ওই কোনাকুনি হয়ে যাবে, তাই 90 ডিগ্রি দিয়ে এখান থেকে এন্টার বাটনে দিব, কন্ট্রোল টি বাটন চেপে এটিকে ড্র্যাগ করে এই বরাবর নিয়ে আসব। তারপর এই বরাবর এনে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটি আমার সুন্দরভাবে বসে গেছে আর এই ডিজাইনগুলো হয়ে গিয়েছে। তারপর এই ডিজাইনটি আমি আরেকটি কপি করছি, এখান থেকে কপি আগেই করে রেখেছি, তাই আমি এখান থেকে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে এটিকে ট্রান্সফর্ম মোডে নিয়ে এখান থেকে শিফট বাটন চেপে সোজা করে নিলাম। সোজা করে নিয়ে এখান থেকে এই বরাবর এনে বসিয়ে দিলাম। বসিয়ে একটু ছোট করে নিচ্ছি, অল্টার বাটন চেপে একটু ছোট করে নিলাম। ছোট করে এই বরাবর বসিয়ে দিলাম। বসিয়ে এখান থেকে চেক মার্কটিকে দিয়ে দিলাম। আর এখানে কিছু লেখা আমি লিখে নিচ্ছি। আর এখান থেকে আমি টেক্সট টুলটিকে সিলেক্ট করে এই বরাবর নিয়ে আমি এখানে লিখে দিব, আচ্ছা ক্যাপস লকটিকে অফ করে নিলাম। তারপর SPECI স্পেশাল ডেলিশিয়াস এই কথাটি লিখে তারপর এখান থেকে ফন্ট ফ্যামিলি থেকে আমি একটু অন্য একটি ফন্ট ইউজ করব। এখান থেকে এই ফন্টটি ইউজ করছি। আর এখান থেকে ফন্টের সাইজটি 6 পিক্সেল দিয়ে দিব, দিয়ে এই বরাবর করে বসিয়ে দিব। বসানোর পর এখান থেকে এখানে লিখে দিব ফুড মেনু। তো আমি এখান থেকে এটিকেও পরিবর্তন করে নিচ্ছি। আমি এখান থেকে ক্যারেক্টার প্যানেলটিকে ওপেন করে নিলাম। ক্যারেক্টার প্যানেলে গিয়ে এখান থেকে ফুড মেনুর মধ্যে এখান থেকে ফন্ট ফ্যামিলি, আচ্ছা ফন্ট ফ্যামিলিটি পরে পাল্টাচ্ছি। এখানে সবগুলোকে আমি বড় হাতের অক্ষর বানানোর জন্য এখান থেকে টিতে ক্লিক করে দিলাম। আচ্ছা এখানে সিলেক্ট নেই, সিলেক্ট করে এখন টিতে ক্লিক করে দিলাম। আর এখান থেকে ফন্ট ফ্যামিলি থেকে অন্য একটি ফন্ট দিয়ে দিচ্ছি, এরিয়াল ফন্টটি দিয়ে দিলাম। আর এখান থেকে বোল্ড করে দিলাম। এখান থেকেও আমি বোল্ড করে দিলাম। দেখুন এটি বোল্ড হয়ে গিয়েছে। তারপর এটিকে আমি এই বরাবর করে বসিয়ে দিলাম। আর এটির কালার দিব, এখান থেকে এই যে কালারটি দিয়ে দিচ্ছি, এই কালারটি দিয়ে দিলাম। আচ্ছা আমি আবারও এখানে সিলেক্ট করে এই যে কালারটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে টিক মার্কে ক্লিক করলাম। তারপর এখানে আরও কিছু লেখা লিখে নিব। আর এটিকে আরেকটু এদিকে আনলাম, এখান থেকে চেক মার্কটি দিয়ে দিলাম। আর এখানে কিছু লেখা লিখব যে লেখার জন্য এতটুকু অংশকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এখান থেকে ক্যারেক্টার প্যানেলে যাব। ক্যারেক্টার প্যানেলে গিয়ে এখন লাইনের স্পেসগুলোকে আমি একটু ছোট করে দিচ্ছি। ছোট করে দিয়ে এখান থেকে 6 পিক্সেল আছে, আমি এখান থেকে 2 পিক্সেল দিয়ে এখন যদি এন্টার বাটনে দেখুন এখন সুন্দরভাবে এই লেখাগুলো শো করছে। আমি এইগুলোর কালারগুলোকে একটু পরিবর্তন করে নিচ্ছি। এখান থেকে সাদা কালারটিকে দিব, দিয়ে এখন এই বরাবর করে বসিয়ে দিব। আচ্ছা এগুলো বোল্ট আছে, তো আমি এখান থেকে আবারও সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে তারপর এই বোল্টটিকে উঠিয়ে দিচ্ছি, রেগুলারে করে দিচ্ছি। আর এখান থেকে ক্যারেক্টার প্যানেল থেকেও আমি বোল্টটিকে উঠিয়ে দিচ্ছি, আর এটিকেও উঠিয়ে দিলাম। তারপর এখান থেকে চেক মার্কটিকে দিয়ে দিব। তারপর এখন আমরা এখানে লিখে নিব, এইখানে একটু আমি এখান থেকে বড় করে নিচ্ছি টেক্সট সাইজটি। আচ্ছা আমরা এখান থেকে 4 দিয়ে দিলাম, দিয়ে এখন এখানে লিখব অর্ডার নাও।
লিখে এখান থেকে দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে যে রাউন্ড সাইজের শেপটি নিয়েছিলাম, এই শেপটি খোঁজার জন্য এটির উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এটির কালারটিকে আমি আবারও পরিবর্তন করে নিব। এখান থেকে চলে যাব আমি এখান থেকে ব্লেডিং অপশনে, তারপর এখান থেকে কালার ওভারলেতে ক্লিক করে সাদা কালারের জায়গায় অন্য একটি কালার দিব। আমি এখানে ইয়েলো কালারটি ব্যবহার করব। তারপর এখান থেকে ওকে বাটনে দেখতে পাচ্ছেন অলরেডি সুন্দরভাবে বসে গিয়েছে। তারপর আমি এখানে কিছু লোগো এড করতে পারি, যেরকম ফেসবুক। আচ্ছা, তো আমি কিছু লোগো এখানে নিয়ে আসছি, ওপেনে ক্লিক করি। তারপর এইখান থেকে এই যে আইকনগুলোকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এখন আবারও আমি এখান থেকে গ্রুপ করে নিচ্ছি, এই যে ক্রপ করে নিচ্ছি। ক্রপ করার জন্য এভাবে ড্র্যাগ করে এভাবে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখানে এই যে দেখতে পাচ্ছেন, তো এইগুলোকে আমি এখান থেকে ম্যাজিক টুল দিয়ে একই কালার জন্য আমি এখান থেকে ডিলিট করে দিব। এই দেখুন ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে যাবে আর এগুলো ট্রান্সপারেন্সি হয়ে যাবে। দেখুন এখন আমরা এগুলো ব্যবহার করতে পারবো খুব সহজে। আর এগুলোর কালারগুলোকে আমি পরিবর্তন করে নিই ব্লেন্ডিং অপশনে গিয়ে। তারপর এখান থেকে কালার ওভারলেতে ক্লিক করে এখান থেকে, আচ্ছা, তো আমি কালার পরিবর্তনের আগে দেখতে পাচ্ছেন এইখানে এই সাদা অংশটুকু রয়ে গিয়েছে, এখানে ক্লিক করব, ডিলিট। এইখানেও রয়ে গিয়েছে, এখানে ক্লিক করব, ডিলিট। তারপর এইখানে ক্লিক করব, ডিলিট। এইখানে ক্লিক করব, ডিলিট। তারপর এগুলো আমার একদম ট্রান্সপারেন্সি হয়ে গিয়েছে। এগুলোকে এখন আমি একটু কাস্টমাইজ করে নিব। ব্লেন্ডিং অপশনে গিয়ে কালার ওভারলেতে ক্লিক করে এখানে কালার দিয়ে দিব সাদা। সাদা দিয়ে ওকে বাটনে দিয়ে দিব। তারপর এইগুলোকে আমি স্লাইস টুল দিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি। তো এভাবে আপনারা ফটোশপের অনেকগুলো কাজই একসাথে দেখে যাচ্ছেন। তো এই কাজগুলো আমরা আগেও দেখে এসেছি, কিভাবে স্লাইস টুল ব্যবহার করতে হয়, ক্রপ টুল ব্যবহার করতে হয়। আচ্ছা, তো আমরা এখান থেকে এই ছবিগুলোকে টুকরো টুকরো করে নিয়ে তারপর যেগুলো দরকার সেগুলো এখানে আনবো। সবগুলোকে আমি টুকরো টুকরো করার জন্য স্লাইস টুল দিয়ে সিলেক্ট করে ফেলেছি। তারপর ফাইলে গিয়ে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্টে ক্লিক করব, এখানে সেভ ফর ওয়েবের জন্য ক্লিক করব, এখান থেকে সেভে ক্লিক করব, এখান থেকে নাম দিয়ে দিব আইকন। আচ্ছা, আমি এখান থেকে ডেস্কটপে সিলেক্ট করে এখন এখানে আমি আইকন হিসেবে সেভ করছি। তো আমি এখানে সেভ করে দিলাম। আমার এখন যদি আমি আমার ডেস্কটপে ওপেন করি, এই যে দেখুন ডেস্কটপে যাই, এই দেখতে পাচ্ছেন ডেস্কটপের মধ্যে ইমেজ নামের একটি ফোল্ডার এখানে তৈরি হয়ে আছে। আর এই ফোল্ডারের মধ্যে আমার তৈরিকৃত ডিজাইনগুলো রয়েছে। তো আমার এখান থেকে এই ফেসবুকের ডিজাইনটি লাগবে, এরপর এখান থেকে এই আইকনটিও লাগবে, এখান থেকে এই আইকনটি, আর এখান থেকে ইউটিউবের এই আইকনটি। এই 4টি আইকন আমি এখান থেকে ড্র্যাগ করে সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করে নিয়ে এসে এইখানে ছেড়ে দিব। তারপর এগুলোকে আমি এখানে টিক মার্কে ক্লিক করে করে বসিয়ে নিব। তারপর এগুলোকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে সবগুলোকে গ্রুপে কন্ট্রোল জি চেপে গ্রুপ তৈরি করে নেব। এই গ্রুপের নাম দিব আইকন। তারপর এই আইকনগুলোকে আমি সিলেক্ট করব। এখন সিলেক্ট করার সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল টি বাটন চেপে একটু ছোটো করে নিচ্ছি। আর একটু ছোটো করে নিলাম, এই দেখতে পাচ্ছেন ছোটো করে এই বরাবর বসিয়ে আমি এখন আমার কাজগুলো করে নিতে পারি। দেখতে পাচ্ছেন এই বরাবর বসিয়ে দিলাম। তারপর এখন মুভ টুলটিকে সিলেক্ট করে শিফট বাটন চেপে একটি একটি আইকন আছে, সবগুলো সিলেক্ট আছে, তো আমি সবগুলোকে ডিসিলেক্ট করে একটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটিকে মুভ করব, তারপরেরটিকে মুভ করব। শিফট বাটন চেপে চেপে করলে সোজা হবে। দেখুন দেখতে পাচ্ছেন আমার সবগুলো আইকন এখানে
সেভ হয়ে এখানে বসে আছে। তারপর এগুলোকে আরেকটু ছোট করে নিচ্ছি আমি। আইকনগুলোকে আমি সবগুলোকে সিলেক্ট করে Ctrl+T বাটন চেপে হালকা একটু ছোট করে নিব। দেখতে পাচ্ছেন আরেকটু ছোট করে নিলাম, তারপর বসিয়ে দিব। তারপর হালকা একটু এদিকে নিয়ে নিব, দেখুন এগুলো বসে গিয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো আমি বসিয়ে দিয়েছি। তারপর আমার ডিজাইনটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আপনারা যে কোনো একটি ফুডের জন্য ব্যানার তৈরি করতে পারেন, ফুডের ওয়েবসাইটের জন্য ব্যানার তৈরি করতে পারেন। আর আপনারা সব ব্যানারের সাইজ কিন্তু এক না। আমাদের ইউটিউবের জন্য ব্যানারের সাইজ একটি, ফেসবুকের জন্য আরেকটি, তো ওয়েবসাইটের জন্য আরেকটি। তো আমি এখানে ওয়েবসাইটের ব্যানারের সাইজটি দিয়ে একটি ব্যানার তৈরি করেছি। তো একইভাবে আপনারা সাইজটি আপনারা গুগলে সার্চ দিয়ে নিয়ে তারপর এইভাবেই আপনার প্রত্যেকটি ডিজাইন করে নিতে পারেন। তো আমার ডিজাইনটি এই যে আমি করে দেখালাম। এই প্রজেক্টে আমরা দেখলাম কিভাবে আমরা ব্যানার তৈরি করতে পারি, আর আরও দেখলাম কিভাবে আমরা এই টেক্সটগুলোকে ব্যবহার করতে পারি। এখানে কিন্তু ব্যানার ডিজাইনের মধ্যে অনেকগুলো টুল ইউজ হয়েছে, তাই প্রতিটি টুল মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। আচ্ছা, এখন আমি এগুলোকে একটু চেনার জন্য গ্রুপ তৈরি করে নিচ্ছি। প্রতিটি গ্রুপের মধ্যে আমি এই গ্রুপের মধ্যে আমি রেখেছিলাম শেপ, তো এই গ্রুপের নাম দিব শেপ। এখানে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে দিলাম, আর এই গ্রুপের নাম দিব শেপস। তারপর এখানে ক্লোজ করে দিই। তারপরে আচ্ছা, এখান থেকে এই যে এটিকে দিলাম ফুড নামে সেভ করে দিলাম। তারপর আরও কিছু লোগো, এই যে দেখতে পাচ্ছেন এটির নাম দিলাম লোগো। আর লোগোটিকে আমরা স্মার্ট অবজেক্টে পরিণত করে দিই, ভবিষ্যতে আমরা এখানে পরিবর্তন করে দিতে পারবো। তারপর এখান থেকে টেক্সটগুলোকে আমি এখান থেকে টেক্সট গ্রুপ তৈরি করে Ctrl+G দিয়ে গ্রুপ তৈরি করে এখানে নাম দিলাম টেক্সট। তারপর এখান থেকে যে বাকি শেপগুলো রয়েছে এগুলোকে আমি দিলাম। আচ্ছা, লোগোটিকে আমি বাইরে রাখবো। এখান থেকে এই শেপটি, এই শেপটি, এই শেপটি আর এই শেপটিকে নিয়ে এগুলোকে লিখবো, এইগুলোকে গ্রুপ তৈরি করব Ctrl+G বাটন চেপে। এই শেপের নাম দিব, আমি এই শেপের নাম দিচ্ছি শেপ 2, SHAP শেপ 2। আর দেখুন এখান থেকে লোগোটি দেখা যাচ্ছে না, লোগোটিকে আমি একটু উপরে নিয়ে আসবো, এখন দেখা যাচ্ছে। আর এখান থেকে এই লেখাটিও দেখা যাচ্ছে না, আমি এই লেখাটিকে উপরে নিয়ে আসবো। দেখুন এখন সবগুলো পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা যে কোনো একটি ডিজাইন তৈরি করে নিতে পারেন, তারপর Ctrl+S বাটন চেপে সেভ করে নিতে পারেন। আমি এখান থেকে প্রজেক্টের মধ্যে এই ফাইলটির মধ্যে সেভ করে নিচ্ছি। আমি এখান থেকে PSD ফাইলেই সেভ করব, তারপর এখানে সেভে ক্লিক করে দিলাম। দেখুন আমার এটি সেভ হয়ে গিয়েছে। তো আজকের প্রজেক্টে আমরা ব্যানার ডিজাইন দেখলাম। দেখা হচ্ছে নেক্সট প্রজেক্টে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।